সো স্ক্রিনিং যেটা সেটা হচ্ছে search for unrecognized disease or defect by means of repeatedly applied test, examination or other procedures in apparently healthy individual. That means হচ্ছে একটা আনরিকগনাইজড ডিজিজ কিংবা ডিফেক্টের জন্য আমরা সার্চ করব, ঠিক আছে? কি দিয়ে সার্চ করব? রেপিডলি অ্যাপ্লাইড টেস্ট কিংবা এক্সামিনেশন কিংবা আদার প্রসিডিউর, সেটা হচ্ছে অ্যাপ্লাই করব। কার উপরে অ্যাপ্লাই করব? ইন অ্যাপারেন্টলি হেলদি ইন্ডিভিজুয়াল। দ্যাট মিনস হচ্ছে ফর অ্যান এক্সাম্পল যদি আমরা বলি যে ময়নামতি মেডিকেল কলেজের 7th বেচের স্টুডেন্টদের মধ্যে কাদের ব্লাড প্রেশার হাই সেটা আমরা দেখতে যাচ্ছি, তখন কি করব? তখন যেটা করব সেটা হচ্ছে এই যে 100 জন স্টুডেন্টের আমরা ব্লাড প্রেশার হচ্ছে এখানে করব, মেজার করব। তোমাদের মধ্যে এমন এমন কেউ কেউ হয়তোবা থাকতে পারে, একজন দুইজন, যাদের হচ্ছে তোমার ব্লাড প্রেশার অলওয়েজ বেশি থাকে, বা কেউ হয়তোবা ফ্যামিলিগতভাবে হাইপারটেনসিভ, এই জিনিসটা থাকতে পারে, বা কেউ হাইপারটেনসিভ। আমরা কিন্তু তাকে মানে এমন না যে জিজ্ঞেস করতেছি যে কার ব্লাড প্রেশার সবসময় বেশি থাকে, কার ব্লাড প্রেশার সবসময় কম থাকে। ব্যাপারটা কিন্তু এরকম না। 100 জন স্টুডেন্টের উপরেই হচ্ছে আমি ব্লাড প্রেশার মেজার করব, এবং ব্লাড প্রেশার মেজার করে দেন হচ্ছে আমি দেখব যে অ্যাকচুয়ালি এখানে কারো ব্লাড প্রেশার বেশি কিনা। দেখলাম যে 5 জনের ব্লাড প্রেশার হচ্ছে তোমার 140/100। দেখলাম 5 জনের ব্লাড প্রেশার হচ্ছে 140/100। এটাকে আমরা আবার হচ্ছে পরে আরো 2টা 3টা রিডিং নিব, যে মানে অ্যাকচুয়ালি কি তার ব্লাড প্রেশারটা হাই কিনা, নাকি না এখনের জন্য তার ব্লাড প্রেশারটা হাই, ওইটা হচ্ছে ব্যাপার। কিংবা অন্য যে কোনো আমরা টেস্ট করব বা অন্য যে কোনো এক্সামিনেশন করব, বাট যেটাই করব সবার জন্য কিন্তু সেম, সেটা মাথায় রাখতে হবে। দ্যাট মিন্স হচ্ছে ব্লাড প্রেশার মাপতেছি তো সবাইরই ব্লাড প্রেশার মাপতেছে, আমি আরবিএস মাপতেছি তো সবাইরই আরবিএস হচ্ছে মেজার করতেছে। একজনের আরবিএস মাপলাম, একজনের ব্লাড প্রেশার মাপলাম, ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে? সো এটা মাথায় রাখতে হবে, এবং অবশ্যই মাথায় রাখতে হবে স্ক্রিনিং করা হয় হেলদি ইন্ডিভিজুয়ালের উপরে। স্ক্রিনিং এর এক্সাম্পল যেটা, এক্সাম্পল এখানে হচ্ছে তোমার প্যাপ স্মিয়ার ফর সার্ভাইকাল ক্যান্সার, serological blood test for syphilis, chest X-ray for tuberculosis, test for blood pressure, blood sugar and blood cholesterol. তোমরা যদি এক্সাম্পলটা ব্লাড প্রেশার দিয়ে দাও তাহলে হচ্ছে ঠিক আছে, যে ঝামেলা মুক্ত। খাস করে যদি এক্সাম্পল আবার বলে বসো, ঠিক আছে? এগুলো হচ্ছে কমন এক্সাম্পল, প্যাপ স্মিয়ার ফর সার্ভাইকাল ক্যান্সার। কিন্তু মাথায় রাখতে হবে যখন বলবা যে প্যাপ স্মিয়ার ফর সার্ভাইকাল ক্যান্সার, এমন আছে এই রিলেটেড কোশ্চেন হচ্ছে জিজ্ঞেস করতে পারে, বা সেরোলজিক্যাল ব্লাড টেস্ট ফর সিফিলিস রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। সো এগুলো মাথায় রাখতে হবে। চেস্ট এক্স-রে ফর টিউবারকুলোসিস, যখন বললা যে টিউবারকুলোসিস, তখন টিউবারকুলোসিস রিলেটেড কোশ্চেনে ঢুকে যেতে পারে। সো যেটা ভালো করে পারবা সেটাই বলবা, এত কিছু বলার দরকার নেই। ফার্স্টে হচ্ছে একটা দিয়েই শুরু করো, একটা দিয়ে হচ্ছে এভাবে বোঝানোর চেষ্টা করো। যে টেস্ট ফর ব্লাড প্রেশার বলে আমি যেভাবে বোঝানোর চেষ্টা করছি এভাবে হচ্ছে বোঝানোর চেষ্টা করো। কি হবে? তোমার অ্যাকচুয়ালি এখানে কিছু টাইম কিল হবে, বারবারই যেটা বলতেছি, তোমার কিছু টাইম এখানে হচ্ছে কিল হবে। বাট মাথায় রাখতে হবে যে তুমি যেটাই পারো কনফিডেন্টলি পারো, ওকে? আর বাকি এক্সাম্পল যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার এমসিকিউ তে ইনভেরিবলি আসে। হাউ স্ক্রিনিং ডিফার্স ফ্রম পিরিয়ডিক মেডিকেল এক্সামিনেশন, capable of wide application, relatively inexpensive, require little physician time. That means হচ্ছে স্পেশালি কিন্তু এখানে রিলেটিভলি ইনএক্সপেন্সিভ। দ্যাট মিন্স হচ্ছে খরচ কম লাগতেছে, ঠিক আছে? খরচ কম লাগতেছে, ইভেন কোনো ক্ষেত্রে খরচ লাগতেছেই না। এই যে ব্লাড প্রেশার আমি মেজার করতেছি, এখানে হাইস্ট খরচ লাগতে পারে হচ্ছে ব্লাড প্রেশার একটা মেশিন কিনতে। বাট এমন না যে একজনের জন্য, মানে 100 জন আছে, 100 জনের ব্লাড প্রেশার মেজার করতে আমি 100টা মানে ব্লাড প্রেশার বিবি মেশিন কিনছি, এরকম কিন্তু না।
একটা দুটো বিবি মেশিন কিনলাম, এটা দিয়ে হচ্ছে আমি আলটিমেটলি ব্লাড প্রেশার মেজার করলাম। তো এখানে কিন্তু খরচ মানে বলতে গেলে তেমন না। আর ইন্ডিভিজুয়াল যদি বলি বা ওভারঅল যদি বলি যে ঠিক আছে আমার কাছে ব্লাড প্রেশারের মেশিন আছে, আমি ব্লাড মানে বিবি মেশিনে বিবি মেজার করলাম, সো এখানে তো ওভারঅল কোনো খরচই লাগতেছে না। লিটল ফিজিশিয়ান টাইম, কম সময় লাগতেছে আসলে। কম সময় কি লাগতেছে, কারণ আমার তো একটাই টার্গেট যে হচ্ছে শুধু বিবি মেজার করা। বাকি জিনিসগুলো কিন্তু আমি কনসেন্ট্রেট করতেছি না বা শুনতেছি না যে তোমার অ্যাকচুয়ালি কি সমস্যা আছে বা কি কি প্রবলেম হয়, অন্যগুলোর উপরে কিন্তু আমার কোনো কনসেন্ট্রেশন নেই। শুধু আমার একটাই জিনিস যে বিবি মেজার করবো। সো এখানে টাইমটাও কম লাগতেছে। ওয়াইড অ্যাপ্লিকেশন, ওয়াইড অ্যাপ্লিকেশন মিনস হচ্ছে যে ধরো আমি আধা ঘন্টার মধ্যে 100 জনের দেখে ফেললাম, বা আধা ঘন্টার মধ্যে 60-70 জনের দেখে ফেললাম, বা 1 ঘন্টার মধ্যে 100 জনের দেখে ফেললাম। এখন যদি একটা আমি পেশেন্ট দেখি, তখন তো আমার মানে এত তাড়াতাড়ি হচ্ছে পসিবল হবে না। কারণ পেশেন্ট দেখলে পেশেন্টের হিস্ট্রি জিজ্ঞেস করতে হবে, সাইন সিমটম জিজ্ঞেস করতে হবে, বা সাইন সিমটম দেন হচ্ছে ট্রিটমেন্ট আছে, সো অনেক কিছু আছে। সো দেখা যায় যে এটা এক তো ইনএক্সপেন্সিভ, দেন হচ্ছে তোমার ওয়াইড অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, দেন সময় কম লাগতেছে। স্ক্রিনিং টেস্ট আর ডায়াগনস্টিক টেস্ট, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা যখন বলবা যে স্ক্রিনিং টেস্ট আর ডায়াগনস্টিক টেস্টের ডিফারেন্স, তখন অ্যাকচুয়ালি মাথায় নিয়ে আসবে কমিউনিটি মেডিসিন আর ক্লিনিক্যাল মেডিসিনের ডিফারেন্স। মানে অ্যাপ্রক্সিমেটলি ব্যাপারগুলো হচ্ছে ওইটাই। এটা হেলদি গ্রুপের উপরে অ্যাপ্লাই করা হয়। ডায়াগনস্টিক টেস্ট যেটা স্পেশালি হচ্ছে সিক ইন্ডিভিজুয়ালের উপর অ্যাপ্লাই করা হয়। স্ক্রিনিং টেস্ট হচ্ছে অ্যাপ্লাইড টু গ্রুপ, আর ডায়াগনস্টিক টেস্ট যেটা সেটা হচ্ছে অ্যাপ্লাইড টু সিঙ্গেল পেশেন্ট। টেস্ট রেজাল্টস আর আরবিট্রারি এন্ড ফাইনাল। আর ডায়াগনস্টিক টেস্ট যেটা সেটা হচ্ছে ডায়াগনোসিস ইজ নট ফাইনাল, বেসড অন ওয়ান ক্রাইটেরিয়া। দ্যাট মিনস হচ্ছে এই যে আমি স্ক্রিনিং টেস্ট করতেছি, শুধু আমার ক্রাইটেরিয়া হচ্ছে যে আমি বিবি মেজার করবো, আমার টার্গেটই হচ্ছে এটা যে খালি বিবি মেজার করবো, বাকি কি হয়েছে না হয়েছে সেগুলো আমি জানতে চান না। সো এই জন্যই বলছে যে বেসড অন ওয়ান ক্রাইটেরিয়া। আর ডায়াগনস্টিক টেস্ট যেটা সেটা হচ্ছে বেসড অন নাম্বার অফ সাইন সিমটম এন্ড ল্যাবরেটরি টেস্ট। দ্যাট মিনস হচ্ছে তোমার ধরো কেউ এসে বললো যে তার প্রস্রাবের রাস্তায় হচ্ছে জ্বালাপোড়া করে, সেই জন্য আমি দিলাম ইউরিনারি। বললো যে হচ্ছে যে তোমার শরীর দুর্বল লাগে, মাথা ঘুরে, তখন আমি আরবিএস হচ্ছে করতে দিলাম। বললো যে আমার পেট ব্যথা করতেছে বা হচ্ছে পেটে প্রচন্ড ব্যথা থাকে সব সময়, তখন আমি হচ্ছে তোমার আলট্রাসোনোগ্রাম অফ দা হোল অ্যাবডোমেন দিলাম। এখানে কিন্তু আমি একটা কোনো কিছু দিচ্ছি না, সে যে সাইন সিমটম গুলো বলতেছে সেই সাইন সিমটমের উপর বেস করে কিন্তু হচ্ছে আমি টেস্ট দিচ্ছি। এমন না যে আমার শুধু একটাই দিতে হবে, একটার বেশি আমি দিতে পারবো না, এরকম কিন্তু কিছু না। স্ক্রিনিং টেস্ট যেটা সেটা হচ্ছে লেস অ্যাকুরেট, ডায়াগনস্টিক টেস্ট যেটা সেটা হচ্ছে মোর অ্যাকুরেট। স্ক্রিনিং টেস্ট হচ্ছে লেস এক্সপেন্সিভ, ডায়াগনস্টিক টেস্ট যেটা মোর এক্সপেন্সিভ। স্ক্রিনিং টেস্ট হচ্ছে নট এ বেসিস অফ ট্রিটমেন্ট, স্ক্রিনিং টেস্ট হচ্ছে একটা ট্রিটমেন্টের কোনো বেসিস না, কিন্তু ডায়াগনস্টিক টেস্ট যেটা সেটা হচ্ছে ইউজড অ্যাজ এ বেসিস অফ ট্রিটমেন্ট, এটা একটা ট্রিটমেন্টের বেসিস। দ্য ইনিশিয়েটিভ কামস ফ্রম দ্য ইনভেস্টিগেটর। এই যে ইনিশিয়েটিভ মানে উদ্যোক্তা, যেটা উদ্যোক্তাটা কিন্তু হচ্ছে আসলে ইনভেস্টিগেটর। ইনভেস্টিগেটর কিভাবে, এই যে তোমরা দেখো যে কক্সবাজার সি বিচে তোমরা হচ্ছে ডাটা কালেকশন করতে গেছে, দ্যাট মিনস হচ্ছে এখানে কিন্তু ইনভেস্টিগেটর হচ্ছে যে হ্যাঁ তোমরা ইনভেস্টিগেটর, ঠিক আছে, বা এটা তোমরা ডাটা কালেক্টর। দ্যাট মিনস হচ্ছে কিন্তু ইনিশিয়েটিভটা তোমার থেকে আসতেছে। তুমি কিন্তু ঘুরে ঘুরে হচ্ছে মানুষের কাছে গেছো, মানুষ কিন্তু তোমার কাছে আসে নাই যে বলছে যে আপনি তো থার্ড ইয়ার ময়নামতি মেডিকেল থার্ড ইয়ারের স্টুডেন্ট, আমার ট্রিটমেন্ট দেন। আপনি ঘুরতে আসছেন, এখন তোমার ট্রিটমেন্ট দরকার, এখন আমার ট্রিটমেন্ট দেন, ব্যাপারগুলো কিন্তু এরকম না। তুমি কিন্তু গেছো যে ওই যে ইন্ডিভিজুয়ালের কাছে গেছো, ঠিক আছে। আর ডায়াগনস্টিক টেস্ট যেটা সেটা হচ্ছে ইনিশিয়েটিভ কামস ফ্রম দ্য পেশেন্ট। দ্যাট মিনস হচ্ছে কেউ অসুস্থ ফিল করতেছে, অসুস্থ ফিল করে সে ডাক্তারের কাছে আসতেছে, বা কেউ অসুস্থ ফিল করতে অসুস্থ ফিল করে সে ময়নামতি মেডিকেলে আসছে। সেটা হচ্ছে তোমার ইনিশিয়েটিভ কামস ফ্রম দ্য পেশেন্ট। এইমস এন্ড অবজেক্টিভ কি? এইমস এন্ড অবজেক্টিভ হচ্ছে টু সর্ট আউট দ্য ডিজিজড পার্সন ফ্রম দ্য অ্যাপারেন্টলি হেলদি পার্সন। দ্যাট মিনস হচ্ছে আহ, অনেকের ধরো হচ্ছে মাথা ব্যথা করে প্রায় সময়, বা ঘাড় ব্যথা করে। তোমাদের মধ্যে ধরো আমি মানে মনে করলাম যে 2-3 জন আছে যার অলওয়েজ হচ্ছে তোমার মাথা ঘাড় ব্যথা করে। তো দেখা যায় মাথা ঘাড় যখন ব্যথা করে তখন হয়তো ঘুমায় থাকে বা একটু রেস্ট নেয়, কিংবা হচ্ছে তোমার ব্যথার ওষুধ খায়, প্যারাসিটামল বা এই জাতীয় ওষুধ। বাট আলটিমেটলি হচ্ছে দেখা গেল যখন আমি বিপি মেজার করতে গেলাম, ধরো মানে তার প্রেশার সবসময় মানে বাড়া থাকে বা প্রেশার সবসময় বেশি থাকে, তো সেখানে অ্যাকচুয়ালি সে এই জন্য সে দেখা যায় ঘাড় ব্যথা করতেছে বা মাথা ব্যথা করতেছে ওরকম থেকে। সে কিন্তু ধরো অ্যাকচুয়ালি মনে করতেছে যে না আমার হয়তো মাথা ব্যথা বা
উল্টা পাল্টা শুইছি, ওইরকম থেকে হয়তো বা ঘাড় মাথা ব্যথা করতেছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা ওরকম না। সে হয়তো প্যারাসিটামল খাওয়ার পরে তার ইয়েটা মানে ব্যথাটা সাবসাইড করতেছে, বাট কিন্তু মানে প্রেশারটা বেশিই থাকতেছে। তো যখন বিপি মাপলাম তখন পাইলাম যে তার বিপি হচ্ছে 150/90 বা 140/100। তখন জিজ্ঞেস করলাম যে তোমার কি এরকম সবসময় মানে বেশি থাকে কিনা? বলছে হ্যাঁ স্যার, আমার তো সবসময় এরকম বেশি থাকে, বা মাথা ব্যথা করে বা ঘাড় ব্যথা করে, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যায়। এইভাবে হচ্ছে আমি ফাইন্ড আউট করলাম। তার আরো 2-3টা মেজার নিলাম যে অ্যাকচুয়ালি তার বিপি সবসময় বেশি থাকে কিনা ওইটা। টু ব্রিং দোজ হু আর অ্যাপারেন্টলি অ্যাবনর্মাল, যারা অ্যাপারেন্টলি অ্যাবনর্মাল তাদেরকে হচ্ছে ব্রিং আউট করা। টু অল্টার দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ বাই আর্লিয়ার ডায়াগনোসিস। দ্যাট মিনস হচ্ছে সে কিন্তু এই যে তার প্রেশার বেশি, সে কিন্তু অ্যাকচুয়ালি কখনো মাপে নাই, বা অ্যাকচুয়ালি মানে মাপার প্রতি ইন্টারেস্টেড না, যে আমার প্রেশারটা একটু দেখি, মনে করে রয়েছে যে আমি তো হচ্ছে মানে বাচ্চা মানুষ, বা হচ্ছে আমার তো বয়স বেশি না, সো এখন আমার প্রেশার হওয়ার কোনো চান্স নাই, বা হচ্ছে আমার হাইপারটেনসিভ হওয়ার কোনো চান্স নাই। বাট মানে এমন না যে বয়স কম হইলেই সে হাইপারটেনসিভ হইতে পারবে না, এরকম কিন্তু না। বয়স কম হইলে তার ডায়াবেটিক্স হইতে পারবে না, এরকম কিছু না। সো দেখা যায় যে আলটিমেটলি এই যে আমি স্ক্রিনিং টেস্টটা করলাম, স্ক্রিনিং টেস্ট করে অ্যাকচুয়ালি যে ফাইন্ড আউটটা করলাম, ফাইন্ড আউট করার পরে কি হইলো, যে আর্লিয়েস্ট সে ডায়াগনোসড হইলো, ডায়াগনোসড হওয়ার পরে দেন হচ্ছে ট্রিটমেন্ট করার পরে দেন মানে কিউর হয়ে গেল। ব্যাপারগুলো হচ্ছে এরকম। স্ক্রিনিং এর ইউজ কি কি? স্ক্রিনিং এর ইউজটা কিন্তু হচ্ছে তোমার ওই যে 1 নম্বরের কোশ্চেন হিসেবেও দেয় এসএকিউ তে, বা হচ্ছে তোমার এমসিকিউ তে আসে, যে কেস ডায়াগনোসিস, কন্ট্রোল অফ ডিজিজ, রিসার্চ পারপস, এডুকেশনাল অপরচুনিটি। এটা হচ্ছে তোমার স্ক্রিনিং এর ইউজ। স্ক্রিনিং এর টাইপ যেটা আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মাস স্ক্রিনিং, দ্যাট মিনস হচ্ছে হোল পপুলেশনের উপরে অ্যাপ্লাই করা হয় কিংবা সাব গ্রুপের উপরে অ্যাপ্লাই করা হয়। হাই রিস্ক স্ক্রিনিং, দ্যাট মিনস হচ্ছে টু হাই রিস্ক গ্রুপ। দ্যাট মিনস কি, এখানে মাস স্ক্রিনিং মিনস হচ্ছে এই যে আমি যে ইয়ে করতেছি, যে আমি ব্লাড প্রেশার মেজার করতেছি, আমি কিন্তু 100 জন স্টুডেন্টের উপরে অ্যাপ্লাই করতেছি, কে ছেলে কে মেয়ে কিন্তু দেখতেছি না, ঠিক আছে? হাই রিস্ক স্ক্রিনিং যেটা, যেমন সার্ভাইকাল ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার কিন্তু হচ্ছে আমি ছেলেদের ক্ষেত্রে দেখবো না, আমি এখানে দেখবো হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে? ওই যে প্যাপস্মিয়ার ফর সার্ভাইকাল ক্যান্সার আমরা একটা ইয়ে পড়ছিলাম, এই যে এখানে আমরা এক্সাম্পলে বলছিলাম যে প্যাপস্মিয়ার ফর সার্ভাইকাল ক্যান্সার, সেটা কিন্তু আমরা হচ্ছে দেখবো মেয়েদের ক্ষেত্রে। সো হাই রিস্ক স্ক্রিনিং, কারা হাই রিস্ক বা হাই রিস্ক স্টেজে কারা কারা আছে তাদেরকে কিন্তু আমরা দেখবো, অন্যদেরকে দেখতেছি না। মাল্টিফেজ স্ক্রিনিং, অ্যাপ্লিকেশন অফ টু অর মোর টেস্ট ইন কম্বিনেশন টু এ লার্জ নাম্বার অফ গ্রুপ। দ্যাট মিনস হচ্ছে লার্জ নাম্বার অফ গ্রুপ বলছে, ঠিক আছে? লার্জ নাম্বার অফ গ্রুপ, বা তোমাদেরকেও যদি আমি 100 জনকেও ধরি, লার্জ নাম্বার অফ গ্রুপ। ফার্স্টে কিন্তু বলছিলাম যে আমি তোমাদের বিপি মেজার করছি, এখন বলা হচ্ছে যে টু অর মোর টেস্ট। দ্যাট মিনস আমি তোমাদের ধরো বিপিও মেজার করলাম, এখানে তোমাদের ওভারওয়েট ওবেসিটিও মেজার করলাম, বা বিএমআই মেজার করলাম, বিপি মেজার করলাম প্লাস হচ্ছে বিএমআই মেজার করলাম। দ্যাট মিনস হচ্ছে দুইটা টেস্ট কিংবা এর বেশিও হইতে পারে, ঠিক আছে? একসাথে করলাম, একসাথে করলাম মানে হচ্ছে যে তোমার এই যে আমি যে মানে এখানে যে লেখা হয়েছে যে তোমার এই যে দেখো, বেসড অন ওয়ান ক্রাইটেরিয়া, একটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে। এখানে কিন্তু আবার বলা হচ্ছে কি, যে তোমার দুইটা বা দুইটার বেশিও টেস্ট থাকতে পারে, এটাকে মাল্টিফেজ স্ক্রিনিং বলা হচ্ছে। স্ক্রিনিং এর ক্রাইটেরিয়া যেটা, সেটা দুইটা জিনিসের উপর ভিত্তি করে করা হয়। দ্য ডিজিজ টু বি স্ক্রিনড, আরেকটা হচ্ছে দ্য টেস্ট টু বি অ্যাপ্লাইড। এটার উপর ভিত্তি করে স্ক্রিনিং এর ক্রাইটেরিয়া করা হচ্ছে। এখন ডিজিজ যেটা, ডিজিজ সম্পর্কে কিছু কথা লিখছে। should be an important health problem, should be a recognizable latent and early asymptomatic stage, natural history and from latent to declared disease, should be a test to detect the disease prior to the onset of the sign and symptom। আরো কিছু জিনিস লিখছে, এগুলো তোমাদের জন্য অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ওই যদি এমসিকিউ একটু কঠিন করে দিতে চায় তখন হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো দিবে, এই লাইনগুলো ইউজ করবে। এটা তোমাদের জন্য নাইস টু নো। টেস্টের ক্ষেত্রে যেটা, টেস্টের ক্ষেত্রে তোমাদের জন্য মানে ইম্পর্টেন্ট যেটা, একটা হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি আর একটা হচ্ছে রিপিটেবিলিটি, ঠিক আছে? টেস্ট মাস্ট গিভ কনসিস্টেন্ট রেজাল্ট when reported more than once on the same individual or material under the same condition. দ্যাট মিনস হচ্ছে রেজাল্ট এখানে বলছে যে টেস্ট রেজাল্ট এটা, সেটা হচ্ছে তোমার মানে একরকম থাকবে, ঠিক আছে? যতবারই হচ্ছে আমি অ্যাকচুয়ালি টেস্ট করি, when repeated more than once on the same individual,
দ্যাট মিন্স হচ্ছে যে তোমার ধরো আমি আরবিএস টা মাপলাম, আরবিএস তোমার পাইলাম হচ্ছে আমি 7.1, ঠিক আছে? এটা মাপার পরে আমার মনে হচ্ছে আরে এটা তো মনে হয় না ঠিক আছে, বা হচ্ছে তোমার মানে অন্য অন্য ইয়েও হইতে পারে যে আরবিএস টা আরেকবার হচ্ছে অন্য আরেকটা মেশিনে মাইপা দেখি, আরেকটা মেশিনেও মাপলা, আরেকটা ইয়াতে মাপার পরে দেন তুমি পাইলা যে না তখনও হচ্ছে যে তোমার 7.1 আসতেছে, দ্যাট মিন্স বুঝা গেলা যে না আমার দুইটা টেস্ট মানে দুই জায়গা থেকে দুইটা ইয়ে করলাম, টেস্ট করলাম, সেখানে হচ্ছে আমার সেম রেজাল্ট আসতেছে। ভ্যালিডিটি কি? refers to what extent the test accurately measure when it purports to measure. Sensitivity কি? Sensitivity যেটা, it is the ability of the test to identify correctly all those who have the disease, that is true positive. It is ability of the test to identify correctly those who do not have the disease, that is true negative. That means হচ্ছে sensitivity বলতে বুঝাইছে এখানে ট্রু পজিটিভ, আর স্পেসিফিসিটি যেটা সেটা হচ্ছে ট্রু নেগেটিভ। মাথার মধ্যে এটাই রাখতে হবে যে সেন্সিটিভিটি মানে হচ্ছে এখানে ট্রু পজিটিভের কথা বলা হচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে আমি টেস্ট করে ডিজিজ যাদেরকে পাইলাম তারা হচ্ছে ট্রু পজিটিভ, আর এখানে হলো টেস্ট করে যাদের হচ্ছে ডিজিজ পাই নাই সেটা হচ্ছে ট্রু নেগেটিভ। এটা হচ্ছে স্পেসিফিসিটি। সো এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট যেটা ফার্স্টে তো ডেফিনেশন পড়লাম স্ক্রিনিং এর এক্সাম্পল, দেন হচ্ছে তোমার এটা ইনভেরিবলি আসে রিটেনে স্ক্রিনিং টেস্ট আর ডায়াগনস্টিক টেস্টের মধ্যে ডিফারেন্স। যখন হচ্ছে অ্যাকচুয়ালি ভাইভাতে অ্যান্সার দিবা সোজা সোজা গুলোই বইলো, কঠিন কঠিন গুলো হচ্ছে আবার বলতে দিও না। কঠিন কঠিন গুলো বললে কি এই যে যেমন এখানে আছে টেস্ট রেজাল্ট আর আরবিট্রারি এন্ড ফাইনাল, এটা বলে বসে থাকলা, এটা এখন তোমার এক্সপ্লেনেশন চেয়ে বসে থাকলে হচ্ছে কিন্তু ঝামেলা, আর হচ্ছে ডিপে ঢুকে যাবে। সো দরকার নাই, এগুলো হচ্ছে অ্যাভয়েড করবা ভাইভাতে। ফার্স্টে বলো যে স্যার অ্যাপারেন্টলি হেলদি ইন্ডিভিজুয়ালের উপর অ্যাপ্লাই করা হয়, আর এটা তো ইন্ডিভিজুয়াল বা সিকের উপর অ্যাপ্লাই করা হয়, এটা গ্রুপ, এটা হচ্ছে সিঙ্গেল পেশেন্ট। দেন বলো ইনভেস্টিগেটর গো টু দ্য কমিউনিটি, এখানে হচ্ছে পেশেন্ট গো টু দ্য ডক্টর। দেন লেস অ্যাকুরেট, মোর অ্যাকুরেট, লেস এক্সপেন্সিভ, মোর এক্সপেন্সিভ, নট এ বেসিস অফ ট্রিটমেন্ট, এটা হচ্ছে বেসিস অফ ট্রিটমেন্ট, এইভাবে হচ্ছে বলো। এইমস এন্ড অবজেক্টিভ গুলো তো ইনভেরিবলি আসে, এটা জানতে হবে। ইউজ অফ স্ক্রিনিং সেটা বলতেছি বারবার যে তোমার রিটেন বা ভাইবা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। স্ক্রিনিং এর টাইপ যেটা ভাইভাতে হচ্ছে জিজ্ঞেস করতে দেখি নাই, তুমি হচ্ছে মেইনলি এমসিকিউতেই আসতে দেখছি। না স্ক্রিনিং, হাই রিস্ক, আর একটা হচ্ছে মাল্টিপল স্ক্রিনিং। আর এই টার্মগুলো জাস্ট একবার পড়ে ফেললো যে রিপিটেবিলিটি মানে কি? রিপিটেবিলিটি মানে হচ্ছে রিপিট করা। একবার টেস্ট আমরা একটা করলাম, সেম টেস্ট হচ্ছে আরেকবার করলাম, আমার দুইটা রেজাল্ট হচ্ছে সেম আসলো বা রেজাল্ট কনসিস্টেন্ট থাকলো, সেটা হচ্ছে আমার রিপিটেবিলিটি। ভ্যালিডিটি যেটা সেটা হচ্ছে ভ্যালিড কিনা, দ্যাট মিন্স ভ্যালিডিটির মধ্যে এখানে দুইটা জিনিস বলছে, একটা হচ্ছে সেন্সিটিভিটি আর একটা হচ্ছে স্পেসিফিসিটি বলছে, ঠিক আছে? মানে সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি, একটা হচ্ছে ট্রু পজিটিভ আর একটা হচ্ছে আমার ট্রু নেগেটিভ। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আজকে আরেকটা যে জিনিস পড়াবো সেটা হচ্ছে তোমার জেরিয়াট্রিক্স। জেরিয়াট্রিক্স মানে হচ্ছে হেল্প ফর দ্য এইজড বা হেল্প ফর দ্য ওল্ড পিপল। জেরিয়াট্রিক এই জিনিসটা হচ্ছে এমসিকিউতে আসে। জেরিয়াট্রিক মানে কি? দিয়ে দেয় অপশনে যে হেল্প ফর দ্য এইজড, হেল্প ফর দ্য চিলড্রেন, হেল্প ফর দ্য মেল, হেল্প ফর দ্য ফিমেল। সো আমার অ্যান্সার কিন্তু হবে হেল্প ফর দ্য এইজড, কিংবা অনেক সময় দিতে পারে হেল্প ফর দ্য ওল্ড পিপল, সেটা হচ্ছে আমার জেরিয়াট্রিক্স। এখন হেল্প ফর দ্য এইজড কি কি আছে? হেল্প ফর দ্য এইজড কে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রবলেমস অফ দ্য এইজড পিপল, এই জিনিসটাকে আমরা কয়েকটা হেডিং এ ভাগ করছি। দ্যাট মিন্স প্রবলেম অফ দ্য এইজড পিপল যেটা, এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। ফার্স্টে কিন্তু দেখো কি লেখছে, প্রথমে লেখছে যে ডিজিজেস অফ কানেকটিভ টিস্যুস, জয়েন্ট এন্ড বোন। দ্যাট মিন্স হচ্ছে যে জয়েন্ট এবং বোনের মধ্যে যেই অ্যাকচুয়ালি যে ডিজিজ গুলো হয়, যেমন অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো বলো, মাসল ওয়েস্টিং হয়। স্পেশালি এই জিনিসটা ধরো যে ফার্স্টে আমরা এক এক নাম্বার হেডিং এ অ্যাকচুয়ালি বলতেছি যে বয়স হইলে দেখা যায় হাড় ক্ষয় হয়ে যায় বা জয়েন্টে জয়েন্টে হচ্ছে ব্যথা করে।
তুমি মাথায় সেটাই রাখো এবং সেটাই বলো। অস্টিও আর্থ্রাইটিস বলো, রিউমাটয়েড আর্থ্রাইটিস বলো, দেন হচ্ছে তোমার মাসল ওয়েস্টিং বলো, বললাম। দেন কার্ডিওভাস্কুলার ডিজিজ, এই হেডিং অ্যাকচুয়ালি তুমি কি বলবা? কার্ডিওভাস্কুলার ডিজিজে তুমি বলো যে এমআই বলো, মায়োকার্ডিয়াল ইনফেকশন বলো, বা ইস্টেমিক হার্ট ডিজিজ বলো, হাইপারটেনশন বলো, শেষ। নেক্সট যেটা সেটা রেসপিরেটরি ডিজিজ। রেসপিরেটরি ডিজিজ বা রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কি আছে? সেনাল হাইপার ইনফ্লেশন অফ দ্য লাং। নার্ভাস সিস্টেমের মধ্যে কি বলতেছে? পার্কিনসন্স ডিজিজ। ডিজিজ অফ ব্লাড, সেটা হচ্ছে মায়ালো ডিসপ্লাস্টিক সিনড্রোম। এলিমেন্টারি সিস্টেমে কি কি হইতে পারে? এলিমেন্টারি সিস্টেমে যেটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হইতে পারে ডিউ টু ভলভিউলাস। ঠিক আছে, এটা হচ্ছে এলিমেন্টারি সিস্টেম। ভাইবার সময় হচ্ছে একটা একটা করে বইলো, রিটেনের সময় দেখা যায় এত কিছু মনে রাখা হচ্ছে টাফ, ঠিক আছে, লিখতেছো, বাট ভাইবার সময় একটা একটা করে বইলো এবং ভাগ ভাগ করে বইলো যদি বলো। নিউট্রিশনাল ডিসঅর্ডারের মধ্যে কি লিখতেছে দেখো, স্কারভি, সোমাটাইটিস, স্যানাইল অস্টিওপোরোসিস, অস্টিওম্যালাসিয়া। এন্ডোক্রাইন এবং মেটাবলিকের মধ্যে বলতেছে হাইপারথাইরয়েডিজম, ডায়াবেটিক মেলাইটাস, টাইপ 2 ডায়াবেটিক মেলাইটাস। সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের মধ্যে কিছু বলছে, ডিপ্রেশন, জিলেরিয়াম, সেনাল ডিজেনারেশন, এলজিমার ডিজিজ। ইউরোজেনিটাল ডিসঅর্ডারের মধ্যে লেখছেন নোডিউলার প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। ডিজিজ অফ ইয়ার, ইয়ার ডিজিজের মধ্যে কি লেখছে? ভার্টিগো, হেয়ারিং ইম্পেয়ারমেন্ট, টিনিটাস, এগুলো বলতেছে। আই এর মধ্যে বলতেছে প্রেসবায়োপিয়া, সেনাল ক্যাটারেক্ট, সেনাল মাসকুলার মানে সেনাল মিকুলার ডিজেনারেশন, গ্লুকোমা। গাইনোলজিক্যাল মানে গাইনিকোলজিক্যাল যেটা আছে, গাইনিকোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে বলতেছে ভালভোভ্যাজাইনাল অ্যাট্রোপি। এতগুলো তো আছে, তোমরা অ্যাকচুয়ালি ভাইভাতে 3-4টা বললেই হবে। ক্যান্সারের মধ্যে বলতেছে ব্রেস্ট ক্যান্সার, স্কিন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, আরো কিছু আছে। নেক্সট যেটা কমন জেরিয়াট্রিক হেলথ প্রবলেম কি কি আছে, এই কোশ্চেনটা হচ্ছে ইনভেরিয়েবলি আসে। কমন জেরিয়াট্রিক হেলথ প্রবলেম কি কি আছে? এজিং প্রসেসের জন্য কিছু হেলথ প্রবলেম হচ্ছে, কি কি হচ্ছে? সেনাইল ক্যাটারাক্ট, গ্লুকোমা, নার্ভ ডিফনেস, osteoporosis, affecting immobility, emphysema, failure of special senses, changes in mental outlook. এটা হচ্ছে প্রবলেম ডিউ টু এজিং প্রসেস। প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ লং টার্ম ইলনেস, এটার মধ্যে কি কি আছে? ডিজেনারেটিভ ডিজিজেস অফ হার্ট এন্ড ব্লাড ভেসেলস, ক্যান্সার, অ্যাক্সিডেন্ট, ডায়াবেটিক। এগুলো হচ্ছে তোমার প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ লং টার্ম ইলনেস। লোকোমোটর সিস্টেমের কিছু ডিজিজ আছে, ফাইব্রোসাইটিস, দেন হচ্ছে মায়োসাইটিস। এগুলো সবগুলোর ক্ষেত্রে বললাম না যে তুমি হেডিং দিয়ে 2-3টা করে মনে রাখো, এতগুলো মনে থাকবে না আসলে। রেসপিরেটরি ইলনেসের মধ্যে কি আছে? অ্যাজমা, ব্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসিমা। জেনেটোইউরিনারি সিস্টেমের মধ্যে আছে এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট, ডিসইউরিয়া, নকচুরিয়া, এগুলো চলে আসবে। সাইকোলজিক্যাল প্রবলেম এর মধ্যে হচ্ছে মেন্টাল চেঞ্জ, ইম্পেয়ার্ড মেমোরি, রিজিডিটি অফ আউটলুক এন্ড ডিসলাইক অফ চেঞ্জ, সেক্সুয়াল অ্যাডজাস্টমেন্ট, ইমোশনাল ডিসঅর্ডার, এই জিনিসগুলো চলে আসবে। সো ওভারঅল যেটা ফার্স্টে হচ্ছে তোমার প্রবলেম অফ দ্য এইজ, প্রবলেম মানে হেলথ ফর দ্য এইজ, এখানে কি কি প্রবলেম আছে একবার হচ্ছে আমরা দেখলাম। এখন কমন যেটা ফার্স্টে কিন্তু প্রথমে যেগুলো দিছে এগুলো কিন্তু ওভারঅল হচ্ছে হেলথ প্রবলেম ফর দ্য এইজ বা ওভারঅল জেরিয়াট্রিক হেলথ প্রবলেম। আর নেক্সটে যেটা বলছে সেটা বলছে যে কমন জেরিয়াট্রিক হেলথ প্রবলেম। সো মেইনলি কমনটাই মনে রাখবা, আর বাকি যেগুলো আছে কমনের সাথে হচ্ছে বাকিগুলো অ্যাড করবা। এখানে অ্যাড থেকে হচ্ছে বেশি কিছু নাই। আর তো বললামই যে তোমার ইয়েতে যেটা বেশি জিজ্ঞেস করে মানে এমসিকিউতে যেটা আসে যে জেরিয়াট্রিক হেলথ প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে হেলথ ফর দ্য এইজড বা হেলথ ফর দ্য ওল্ড পিপল, এটা হচ্ছে জেরিয়াট্রিক হেলথ প্রবলেম। নূরজাহান শুনতেছো না? মরিয়ম আক্তার 13। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম আক্তার বললো যে ডিফাইন স্ক্রিনিং। The search for unrecognized disease or defect by means of rapidly applied test examination or other procedures in apparently healthy individuals. ওকে, থ্যাংক ইউ।
নেক্সট হচ্ছে রবিউল ইসলাম। রবিউল ইসলাম। নেক্সট আসসালামু হচ্ছে আলাইকুম স্যার। পলাশ। রবিউল আছো? রবিউল বলো যে জি স্যার। স্ক্রিনিং এর কিছু এক্সাম্পল দাও। স্যার স্ক্রিনিং এক্সাম্পল হচ্ছে স্যার প্যাপিস্মিয়ার সার্ভাইকাল ক্যান্সার, দেন হচ্ছে স্যার সেরোলজিক্যাল ব্লাড টেস্ট ফর সিফিলিস, দেন হচ্ছে স্যার চেস্ট এক্স-রে ফর টিউবারকুলোসিস, দেন হচ্ছে স্যার টেস্ট ফর ব্লাড প্রেশার, ব্লাড সুগার এন্ড ব্লাড কোলেস্টেরল। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে পলাশ রায়, রুল 45। ওয়ালাইকুম আসসালাম। আজিম বলো যে স্ক্রিনিং টেস্ট আর ডায়াগনস্টিক টেস্টের মধ্যে ডিফারেন্স কি? Sir, screening tests are done on apparently healthy. Sir, diagnostic tests are done on with indications or sick. Then, sir, applied to group. And then, sir, applied to single patient in case of diagnostic test. Then, sir, screening tests are test results are arbitrary and final. Sir, diagnostic test ক্ষেত্রে sir diagnosis is not final. Sir, screening test ক্ষেত্রে এটা based on one criteria. And sir, diagnostic test ক্ষেত্রে sir based on number of uh, sir, laboratory test. নাম্বার অফ সাইন সিম্পটম। এসএস মানে হচ্ছে সাইন Sign সিম্পটম, symptom. ঠিক আছে? সাইন Yes, সিম্পটম sir. বলো। Yes, sir. Yes, sir. Based on number of sign symptoms and laboratory test. And sir, screening test ক্ষেত্রে sir এটা less accurate and diagnostic test ক্ষেত্রে sir এটা most accurate. Screening tests are less expensive. Diagnostic tests are more expensive. Sir, screening test ক্ষেত্রে sir এটা not a basis of treatment, but in case of diagnostic test, sir এটা used as a basis of treatment. ওকে আজিম, থ্যাংক ইউ। Yes, sir. নেক্সট Assalam. হচ্ছে দীপঙ্কর। আজিম, থ্যাংক ইউ। নেক্সট দীপঙ্কর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দীপঙ্কর বলো aims and objectives of screening test. To sort out the diseased person from apparently healthy person, to bring those who are apparently abnormal, to alter the natural history of the disease by earlier diagnosis. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে জেরিন বিনতে, 31। জেরিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেরিন বলো যে ইউজেস অফ স্ক্রিনিং কি কি আছে। হেডিং গুলো বললেই হবে। Case ইউজেস অফ। uses of screening, case detection, control of disease, research purpose, educational opportunities. ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম নেক্সট স্যার। হচ্ছে লাকি আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লাকি আক্তার বলো যে স্ক্রিনিং এর টাইপ কি আছে। টাইপস অফ স্ক্রিনিং: মাস স্ক্রিনিং, হাই রিস্ক স্ক্রিনিং, মাল্টিফেজিক স্ক্রিনিং। ওকে, মাস স্ক্রিনিং কার উপর অ্যাপ্লাই করবে তুমি? হোল পপুলেশন অর সাবগ্রুপ। ওকে, আর হাই রিস্ক স্ক্রিনিং? টু হাই রিস্ক গ্রুপ। আচ্ছা, আর মাল্টিফেজ তোমার টার্গেট কি থাকবে এখানে মাল্টিফেজ স্ক্রিনিং এ? Application of 2 or more tests in combination to a large number of people. ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। নেক্সট হোসেন আহমেদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হোসেন আহমেদ বলো যে প্রবলেম অফ দা এজড পিপল কি কি আছে। Sir, problem of the aged people are disease of connective tissues and joints and bones, osteoarthritis, then rheumatoid arthritis, Paget's disease, fracture after minimal trauma, frozen shoulders, and polymyalgia rheumatica, and muscle cramp and muscle wasting. And cardiovascular disease ভিতরে systemic atherosclerosis, then
cerebrovascular disease, chronic ischemic heart disease, angina pectoris, and unstable angina, intermittent claudication, hypertension. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে সানাফ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সানাফ, বাকিটা কন্টিনিউ করো। যে আমরা তো বলছি হচ্ছে তোমার এইজ পিপলের কি কি প্রবলেম আছে, সে দুইটা বলছে, বাকিটা কন্টিনিউ করো। স্যার রেসপিরেটরি সিস্টেমের প্রবলেম হতে পারে স্যার, সেনাইল হাইপার ইনফ্লামেশন অফ লাং হতে পারে। তারপর হচ্ছে ডিজিজ অফ নার্ভাস সিস্টেমের মধ্যে আছে স্যার পার্কিনসন্স ডিজিজ, প্রাইমারি ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ হতে পারে। তারপর স্যার ডিজিজ অফ ব্লাড মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম হতে পারে। তারপর হচ্ছে স্যার ডিজিজ অফ এলিমেন্টারি ট্র্যাক্টের মধ্যে স্যার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডিউ টু ভলভুলাস টিউমার্স অফ লার্জ ভাওয়েল, diverticulum disease or impaction of feces in the rectum. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে জুবায়ের। আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জুবায়ের, বাকিটা কন্টিনিউ করো নিউট্রিশনাল ডিসঅর্ডার থেকে। Sir, the answer of the nutritional disorder, Mr. Disorder, sir, scurvy, stomatitis, senile osteoporosis, osteomalacia, then say endocrine and metabolic disease, such as sir, mild asymptomatic hyperthyroidism, type 2 diabetes mellitus. This is a psychiatric disorders. Psychiatric disorders, sir, senile degeneration, depression, delirium, Alzheimer disease, personality changes. Then say urinary disorder. Urinary disorder is a nodular prostatic hyperplasia. Then sir, disease of ears. Then sir, tinnitus, vertigo, hearing impairment. Then sir, disease of eye. There's a presbyopia, senile cataract, senile muscular degeneration, glaucoma. Then sir, gynecological disorders. Then vulvovaginal atrophy. Then sir, knee growth. যেমন স্যার ক্যান্সার, এক্সাম্পল আছে প্রোস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, স্কিন ক্যান্সার, কোলোনিক ক্যান্সার, মাল্টিপল মায়োলোমা। ক্লাইমেট ডিসঅর্ডার মধ্যে আছে অ্যাক্সিডেন্টাল হাইপোথার্মিয়া, দেন অন্যান্য মধ্যে আছে আদার্স ফ্যাক্টর ভালনারেবিলিটি টু ইনফেকশন। এখানে যেটা মাথায় রাখতে হবে তোমাদের, যে এই যে দেখো হেডিং কিন্তু অনেকগুলো, এতগুলো হেডিং এ না অনেক সময় দেখা যায় যে ভাইবার সময় মনে নাও থাকতে পারে। যদি মনে অ্যাকচুয়ালি না থাকে তখন অ্যাকচুয়ালি তুমি গদ বাঁধাতে চলে যাবা, যেমন স্যার মানে গদ বাঁধাতে হচ্ছে চলে যাবে। বাট মাথায় রাখতে হবে তোমার, যেমন তুমি বললা যে স্যার প্রোস্টেটিক ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার, মানে প্রোস্টেটিক ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এটা বললা, তখন কিন্তু তোমার স্যার যদি বলে যে ভাগ ভাগ করে বলো, তখন এটাকে হেডিংয়ে নিয়ে আসবা। এতগুলো কঠিন, মানে অনেকগুলো কিন্তু কঠিন জিনিসগুলো অ্যাকচুয়ালি মনে রাখাটা টাফ হবে তোমাদের জন্য। তো নিজে মাথার মধ্যে কিছু সেট রাখবা যে না, আমি যদি 5টা বা 6টা বলি এই যে নিউ গ্রোথের মধ্যে বা ক্যান্সারের মধ্যে আমি এখানে কয়েকটা নিয়ে আসলাম, তো আমার জন্য ব্যাপারটা ইজি হয়ে গেল। নেক্সট হচ্ছে আমি ফার্স্টে কিন্তু বলছি যে তোমার এখানে এই যে মানে জয়েন্টের ডিসঅর্ডার কিছু বললাম, অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, মাসল ওয়েস্টিং, ইজিগুলো কিন্তু। কার্ডিওভাস্কুলারের মধ্যে কিছু বললাম, এমআই, হাইপারটেনশন বললাম। দেন বললাম যে তোমার ইজি যেগুলো কিন্তু ইজি খুঁজতেছি, আর কি আছে নিউট্রিশনাল ডিসঅর্ডারের মধ্যে স্কারভি বলছি, অস্টিওপোরোসিস বা অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, এগুলো চলে আসলো। ঠিক আছে, এন্ডোক্রাইনের মধ্যে তুমি মাথায় আনো, এন্ডোক্রাইনের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা বেশি হয়, এখানে তোমার ডায়াবেটিক মেলাইটাসটা হচ্ছে বেশি হচ্ছে, বা হাইপারথাইরয়েডিজম যদি থাকে, এরকম করে হচ্ছে তুমি মাথায় আনো। সাইকিয়াট্রিকের মধ্যে এলজিমার ডিজিজ বা পার্সোনালিটি চেঞ্জ বা ডিপ্রেশন, জিলেরিয়াম, এই জিনিসগুলো নিয়ে আসো। ইসি যেগুলো মানে কানের মধ্যে কি কি হইতে পারে, এখানে কানের মধ্যে বলতেছে তো হেয়ারিং ইমপ্রুভমেন্ট হইতে পারে। বয়স হলে কি হয়, যে স্যানেল ক্যাটারাক্ট বা প্রেসবায়োপিয়া ডেভেলপ করে। ওল্ড এজ যারা, ওল্ড এজের মধ্যে বা তোমার ওল্ড এজে কি যে ডেভেলপ করে, প্রেসবায়োপিয়া বা স্যানেল ক্যাটারাক্ট, এই জিনিসগুলো হচ্ছে ডেভেলপ করে। সো ইজি কিন্তু আমি অনেকগুলো বলে ফেললাম যে ইজি হেডিং এ। সো ইজি হেডিং এ হচ্ছে মনে রাখার চেষ্টা করবা। নেক্সট হচ্ছে, থ্যাংক ইউ জুবাইর। নেক্সট হচ্ছে ফারজানা, রোল 30। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফারজানা বলো যে কমন জেনেটিক হেলথ প্রবলেম কি কি আছে?
Sir, problems due to the aging process কারণে স্যার senile cataract, then sir glaucoma, nerve deafness, osteoporosis affecting mobility, then sir emphysema, failure of special senses, changes in mental outlook. So then problem associated with long-term illness, degenerative disease of heart and blood vessels. Then sir carcinoma, accidents, diabetes, disease of locomotor system, fibrositis, myositis, neuritis, GERD, then sir respiratory illness এর মধ্যে স্যার chronic bronchitis, asthma, emphysema, then sir genitourinary system এর মধ্যে স্যার enlargement of the prostate, dysuria, nocturia, urgency of micturition. Then sir psychological problem এর মধ্যে mental changes হবে, then mental changes হবে impaired memory, rigidity of outlook and dislike of change, sexual adjustment হবে and emotional disorders হবে. থ্যাংক ইউ। এখানে অ্যাকচুয়ালি যেভাবে আমরা করব সেটা হচ্ছে তোমার ফার্স্টে তো আমি ব্রড হেডিং চাললাম, একটা হচ্ছে তোমার এজিং প্রসেসের জন্য, দেন হচ্ছে লং টার্ম ইলনেসের জন্য, আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য। এজিং প্রসেস যেটা, এজিং প্রসেসের জন্য অ্যাকচুয়ালি কি সমস্যা হচ্ছে? এজিং প্রসেসের জন্য অ্যাকচুয়ালি যে ফার্স্টে আইএ চলে আসো, সেনাল ক্যাটারাক্ট বা গ্লুকোমা, ঠিক আছে? দেন হচ্ছে তোমার অস্টিওপরোসিস বলো, স্পেশাল সেন্সেস যেটা সেটা হচ্ছে ফেলিওর হয়, দ্যাট মিন্স হচ্ছে তোমার স্পেশাল সেন্স কি, আমরা হচ্ছে যে স্পেশাল সেন্স যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফেলিওর হয়ে যায়। চেঞ্জেস ইন মেন্টাল আউটলুকে চেঞ্জ হয়। আমি কিন্তু ইজিগুলো, এই যে মানে কিছু কিছু তো কঠিন আছে, আমার কঠিন গুলো হচ্ছে অ্যাকচুয়ালি টেনে আনার দরকার নেই, আমি ইজিগুলোই বলি যে স্যার সেনাল ক্যাটারাক্ট, গ্লুকোমা, মেন্টাল আউটলুকে স্যার চেঞ্জ হয়, অস্টিওপরোসিস হয় ডিউ টু এজিং প্রসেস বললাম। লং টার্ম ইলনেস যেটা, সেটা হচ্ছে লং টার্ম ইলনেসের জন্য অ্যাকচুয়ালি কি প্রবলেম হচ্ছে? লং টার্ম ইলনেস যেমন হচ্ছে লং টার্ম কি, লং টার্ম হচ্ছে তোমার ক্যান্সার বলো, ডায়াবেটিক বলো, হার্ট এন্ড ব্লাড ভেসেলের প্রবলেম বলো, দ্যাট মিন্স হাইপারটেনশন বলো, প্রবলেম নাই তো, হাইপারটেনশনও বলতে পারো। দেন হচ্ছে লোকোমোটর সিস্টেম যখন বলতেছো, বলো যে স্যার অস্টিও আর্থাইটিস, রিউমাটয়েড আর্থাইটিস, শেষ। আমার বাকিগুলো হচ্ছে কঠিন জিনিসগুলো তেনা বেচে মানে মনে রাখতে পারবো না বা ব্যাপারটা কঠিন করে ফেলবো, দরকার নেই। রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কি আছে? রেসপিরেটরি সিস্টেমের মধ্যে বলো ক্রনিক ব্রঙ্কাইটিস, দেন হচ্ছে এমফাইসিমা, এই জিনিসগুলো আনো। সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে কি আছে? সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে তুমি সাইকোলজিক্যাল যে জিনিসগুলো আনো, দ্যাট মিন্স হচ্ছে ইম্পেয়ার্ড মেমোরি বা হচ্ছে ডিপ্রেশন, এই জিনিসগুলো নিয়ে আসো। যে ডিপ্রেশন বা হচ্ছে সাইকোলজিক্যাল চেঞ্জেস বলো, তাই না? দেখা যায় যে তোমার এত কঠিন করে কিছু বলার দরকার নেই, বারবারই যেটা বলতেছে যে কঠিন করে বলার দরকার নেই, ইজি এবং সোজা। সো মনে রাখতে হচ্ছে তোমাদের ইজি হবে। আজকে যেটা টোটালি পড়াইলাম, জেরিয়াট্রিক থেকে পড়ানো হয়েছে যে প্রবলেম অফ দ্য এজড পিপল কি কি আছে, দেন হচ্ছে তোমার কমন জেরিয়াট্রিক হেলথ প্রবলেম কি কি, আর স্ক্রিনিং ফর ডিজিজেস থেকে অ্যাকচুয়ালি পড়ানো হয়েছে স্ক্রিনিং এর ডেফিনিশন, স্ক্রিনিং এর এক্সাম্পল, স্ক্রিনিং এর এইমস এন্ড অবজেক্টিভ, ইউজেস অফ দ্য স্ক্রিনিং, স্ক্রিনিং এর টাইপ, দেন হচ্ছে ক্রাইটেরিয়া, এবং স্ক্রিনিং টেস্ট আর ডায়াগনস্টিক টেস্টের মধ্যে হচ্ছে ডিফারেন্স। স্ক্রিনিং টেস্ট আর ডায়াগনস্টিক টেস্টের মধ্যে আমার কি কি ডিফারেন্স আছে, এই জিনিসগুলো। সো রিটেনে ইনভেরিয়েবলি যেটা ইম্পর্টেন্ট, ডেফিনিশন অফ দ্য স্ক্রিনিং বলবে, এক্সাম্পল বলবে, আরেকটা বলবে তোমার স্ক্রিনিং টেস্ট ডায়াগনস্টিক টেস্টের মধ্যে ডিফারেন্স লাগে। সো এটা যখন আর 3 নাম্বার থাকবে, 3 নাম্বার থাকলে কিন্তু অ্যাটলিস্ট হচ্ছে 6টা বা 7টা হচ্ছে ডিফারেন্স লিখতে হবে, মাথায় রাখবা। 2 নাম্বার থাকলে অ্যাটলিস্ট হচ্ছে 5টা লিখতে হবে, 4টা 5টা তো অ্যাটলিস্ট লিখতে হবে। 3 নাম্বার থাকলে অ্যাটলিস্ট 6-7টা। সো এই জিনিসটা মাথায় রাখবা, নাম্বারের উপর বেস করে হচ্ছে তুমি কয়টা লিখবা না লিখবা। ধরো 2 নাম্বারের জন্য আসলো, তুমি 4টা লিখলা, 4টা লিখে হচ্ছে বা 5টা লিখে হচ্ছে ওকে, তুমি এখানে হচ্ছে স্পেস রেখে চলে যাও, অন্য কোশ্চেনে চলে যাও। অন্য কোশ্চেনে চলে গিয়ে দেখা যায় যে অন্য কোশ্চেন শেষ হইলো, আমার পরীক্ষা শেষ হয়ে গেল আধা ঘন্টা আগে, 15 মিনিট আগে আমার টাইম আছে, তখন এসে হচ্ছে যে আরো এটাতে অ্যাড করো। বাট এরকম যাতে না হয়, এটার লেখা বসে থাকলে হচ্ছে 2 নাম্বারের জন্য 10টা ডিফারেন্স, এটা লিখতে গিয়ে দেখা যায় অন্যগুলোতে আসলে টাইম দিতে পারলা না, লাস্টের যেসব কোশ্চেন গুলো সেগুলো হচ্ছে যে তোমার তাড়াহুড়া করে লিখতে হইলো বা ছোট লিখতে হইলো। 10 নম্বরের কোশ্চেন তুমি লিখে ফেললে আসলে 5 নাম্বারের কোশ্চেনের মতো, তখন কিন্তু এই জিনিসটা হবে না। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর একটা জিনিস যেটা ফর ইউর
মানে কি বলে যে যেহেতু এখনো পর্যন্ত যে ডিসিশন আছে, একটা কথা মানে কি বলে, এখনো পর্যন্ত যে ডিসিশন আছে যেটা হচ্ছে তোমার ডিসেম্বরের 3rd উইকের দিকে বা ডিসেম্বরের 2nd বা 3rd উইকে একটা হওয়ার যে চান্স আছে তোমাদের পরীক্ষা, ডিসিশন চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত ওই ডিসিশন অনুযায়ী হচ্ছে তোমাদের প্রিপারেশনটা নাও। ঠিক আছে? ডিসিশন চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত যদি চেঞ্জ হয় হইলো, আর না হইলে তো হচ্ছে যে এটাই হচ্ছে আসলে ফলো করতে হবে। ওই অনুযায়ী হচ্ছে তোমাদের মানে তোমরা তোমাদের প্রিপারেশনটা নাও। নিজেদের প্রিপারেশনে হচ্ছে ঘাটতি রাখো না। এই যে দেখো ফাইনাল প্রুফ হচ্ছে, অনেক জায়গায় ফাইনাল প্রুফ শুরু হয়ে গেছে, তুমি কিন্তু গ্যাপ নাই ফাইনাল প্রুফে, গ্যাপ গুলো কিন্তু হচ্ছে খুবই কম। বা হচ্ছে এই যে সামনে মানে কি বলে আজকে পরীক্ষা হয়ে হয়তো পূজার জন্য কিছু জায়গায় হচ্ছে গ্যাপ যাবে, বাট যখনই শুরু হবে তখন কিন্তু গ্যাপ পাবা না। বারবার বলতেছি যে হয়তোবা দেখা যায় তোমার 2 সপ্তাহের মধ্যে দেখবা যে ফুল পরীক্ষা শেষ হয়ে গেছে, 2 সপ্তাহের মধ্যে তোমার বা 15 দিনের মধ্যে তোমার রিটেন ভাইভা শেষ হয়ে গেছে, তখন কিন্তু অ্যাকচুয়ালি সময় পাবা না। বারবার একটা জিনিস বলতেছি, সো যা পড়ার দরকার এখনই হচ্ছে পড়ে ফেলো, এবং একটু একটু বললেই হবে। এমন না যে হচ্ছে আমরি অনেক বেশি পড়তে হবে, সেটা না, একটু একটু পড়ো, আর কিছু না, হয়ে যাবে ইনশাল্লাহ। কয়জন আছো টোটাল? 19 জন স্যার। ওকে, আজকে 19 জন। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। যারা হিন্দু আছো তাদের কথা শুনেছি, ঠিক আছে?